সুপ্রভাত আমার প্রিয় পরিবার, কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো দেখো, নতুন একটি ব্লগ শুরু করলাম আজকে। তো আশা রাখছি তোমরা আমার এই ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমার পাশেই থাকবে। তো দেখো, এখন বাজতেছে হচ্ছে সকাল 7টা। আজকে কিন্তু অনেক সকালে আমি উঠে পড়েছি, কারণ আজকে আমার মানে একটা ছোটোখাটো একটা অনুষ্ঠান আছে ঘরে আর কি। তো এর জন্য আমি খুব সকাল সকাল উঠে পড়েছি। কাজকর্ম রাত্রি শেষ করে রেখেছিলাম, তো সকালে তেমন কাজ ছিল না, শুধু ঘর দুটো ঝাড়ু দিয়ে স্নান করে সেরে নিয়েছি। নিয়ে দেখো আমি এখানে এসেছি লুচি বানাতে। আর লুচি বানানোর জন্য দেখো, লুচির ময়দাটা কিন্তু আগে আমি সুন্দর করে ময়াম দিয়ে নিয়েছি। ময়াম দিয়ে তারপরে গুলে দেখো আমি লুচিগুলো বানিয়ে নিচ্ছি আগে। আর লুচিগুলো আগে বানিয়ে তারপরে কিন্তু আমি ভাজতে যাবো, কারণ একা মানুষ মনে করো যে একা হচ্ছে বানানো ভাজা খুব একদম টাফ হয়ে যায়। তো এই জন্য আগে আমি বানিয়ে নিচ্ছিলাম। তো আজকে হচ্ছে আমাদের মানে আমার এই শ্বশুরবাড়িতে এখানে একটা অনুষ্ঠান করে, সেটা হচ্ছে পিতল ভোগ বলে আর কি। তো এই অনুষ্ঠানটা প্রত্যেকবারই হয়, পূজার 15 দিন আগের থেকে এই তিথিটা লাগে। তো সেই তিথিটা লেগে গেছে, তো সেই অনুষ্ঠানটাই আমি করব আর কি। যারা হচ্ছে মৃত মানুষ আছে তাদের নামে কিছু খরচ করে আর কি। তো যাই হোক, কথায় কথায় এই দেখো আমার লুচি বানানো হয়ে যাচ্ছে। আর আজকে কিন্তু দেখো, আজ 3-4 দিন পরে কিন্তু আজকে একটু রোদ উঠেছে, খুব ভালো লাগছে। আর আজকে হচ্ছে আমার মা আসবে, আর এই জন্য শিবা খুব খুশি সকাল থেকে, জ্বর দিদা আসবে বলে। আর আমারও কিন্তু একটু মনে মনে অনেক খুশি লাগছে, খুশিতেই আমি কাজগুলো করছিলাম। আমার মতো কিন্তু তোমাদেরও অনেকের কিন্তু এরকম হয় যে বাসাতে যদি কোনো মেহমান আসে, আর বিশেষ করে যদি মা আসে, তাহলে কিন্তু অনেক আনন্দই লাগে মনের ভিতরে, কি বলো? তো যাই হোক, দেখো লুচিগুলো ভেজে নিচ্ছে। আর লুচিগুলো দেখো কেমন করে কীভাবে ফুলছে, কারণ হচ্ছে ময়াম দিয়ে নিয়েছি ভালো করে, এই জন্যই কিন্তু লুচিগুলো সুন্দর করে ফুলছে আর কি। আর লুচি যদি না ফুলে তাহলে কিন্তু ওই লুচি খেতেও ভালো লাগে না, একদম চিমড়ে চিমড়ে হয়। আর দেখো, কালকে অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছিলাম, তোমাদের সাথে তো শেয়ার করেছি। তোমরা আমার যারা ভিডিও দেখেছো তারা তো দেখেছোই। তো সেই কাপড় চোপড়গুলো দেখো শুকিয়ে, কালকে তো রোদ ছিল না, তোমরা তো জানোই সারাদিন বৃষ্টি ছিল। তো আজকে সকালে এই যে দেখো রোদ উঠেছে সুন্দর। তো শিবা আর ওর বাবা এসে এই যে ছাদে কাপড়গুলো মেলে দিয়ে গেছে। এই যে দেখো কত কাপড় চোপড় ধুয়ে দিয়েছি। দেখো সবগুলো কাপড়ই, এই যে বিছানার বেডশিট ছিল, তারপরে হচ্ছে যে বালিশের কাভার ছিল, তো আরও কাপড় চোপড় ছিল ইত্যাদি সব কিছুই। তো এখানে দেখো আমি বেগুনগুলো ভাজা করে নিচ্ছি। আর আজকে কিন্তু মানে একটু রান্নাবাড়ি ভারী হবে। তো লোকজন বেশি খেতে বলিনি, তবে কমও হয়নি। তো যাই হোক, আর তবুও 10-12 জন আমি লোক মানে বলেছি খেতে। তো দেখো আমি বেগুন ভাজা নিচ্ছি এখানে, আর একটু পটল ভাজা করব, আর বেশি রকমের ভাজা করব না। আর হচ্ছে একটু নিরামিষ তরকারি রান্না করব, মাছ রান্না করব, আর মাংস রান্না করব। তো যাই হোক, যাই কিছু রান্না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা তো দেখতেই পাবে। আর এখানে দেখো লুচি, এই যে লুচি এখানে আমি ভেজে রেখে তুলে দিয়েছি। আর এখানে যে লুচি দেখলে থালির ভিতরে, যে শিবাকে আর ওর বাবাকে খেতে দেব। তো তারপর দেখো এই যে পটল ভেজে নিচ্ছিলাম আমি, এই যে। তো আজকে ভালোই দিন পরে, 3-4 দিন পরে রোদ উঠেছে, আর কিন্তু খুব ভালো লাগছে আর কি। কিন্তু গরম নেই তেমন, এই জন্য দেখো রান্না করে খুব শান্তি পাচ্ছিলাম, একটু গরম নেই, এই জন্য খুব ভালো লাগছে। রান্না করছি, একটু গরম নেই আর কি, এই জন্য ভালো লাগছে খুবই। তো এই দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি যে তুলে নিচ্ছি পটলগুলো। আর আজকে হচ্ছে মাংস এনেছে হচ্ছে পনির 2 কেজি, আর আমি ভেবেছি হচ্ছে 1 কেজি। তো যাই হোক, আমি সেই বুঝতে পারিনি। তো হচ্ছে এই যে এটা হচ্ছে ফুলকপি আর আলু দিয়ে আমি ইলিশ মাছ রান্না করব। তো এই জন্য ফুলকপি আর আলুগুলো কিন্তু আগে থেকে আমি একটু ভেজে নেব, কারণ এতে করে ফুলকপির যে একটা গন্ধ থাকে, এটা কিন্তু আর থাকে না। আর খেতেও খুব দুর্দান্ত মজা হয়, ভালো লাগে। তো তোমরা কে কে ফুলকপি রান্নার আগে এভাবে ভেজে নাও? আর অনেকে কিন্তু আছে ভাপ দিয়ে নেয়, কিন্তু আমি ভাপটা দিয়ে নিই না, আমি কিন্তু তেলের ভিতরে ভেজে নিই, এটাই সবচাইতে ভালো লাগে। আমি ছোটোবেলা থেকেই দেখেছি যে আমাদের বাসা হচ্ছে, আমার মা যদি রান্না করে তো দেখতাম যে এভাবে ফুলকপি ভেজে নিয়ে রান্না করতো। তো সেটাই আর কি শিখেছি। তো ভাজা হয়ে গেছে ফুলকপিগুলো, আমি যে সবগুলো দেখো তুলে রেখে আবার যে মাংসের একটু আলু ভেজে নিচ্ছিলাম। আর মাংসের আলু যদি ভেজে নাও তাহলে কিন্তু খুবই মজা লাগে। মাংসের আলু তো খেতে এমনি ভালো লাগে, তারপর ভেজে নিলে কিন্তু আরও ভালো লাগে। আর এখানে একটা নিরামিষ হচ্ছে ঘন্ট রান্না করছি, এই তো 7-8 রকমের সবজি মিলিয়ে দিয়ে, পেঁপে, তো চালু, পটল, মিষ্টি কুমড়া, কাঁচকলা, তারপরে হচ্ছে বাঁধাকপি, একটু ফুলকপি, সব মিলিয়ে একটা মানে নিরামিষ নাবড়া তরকারি রান্না করেছি। আর এখানে হচ্ছে ফুলকপি আলু দিয়ে দেখো ইলিশ মাছ রান্না আমার হয়ে গেছে, একটু পরে নামিয়ে দেবো, আর একটু ফুটবে তরকারিটা, এই যে। আর এখন রান্না করব হচ্ছে মাংস। তো মাংস রান্নার জন্য দেখো আমি হচ্ছে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম আগে।
এই যে তো পেঁয়াজগুলো ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি মশলাগুলো অ্যাড করে দিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো মাংসগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি, কষিয়ে নিয়ে তারপরে এই মাংসগুলো আমি প্রেশার কুকারে দেবো। আর প্রেশার কুকার তাতে করে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আমার একটু কাজটা সহজ হয়ে যাবে আর কি। তো দেখো সুন্দর করে সে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর সিদ্ধ হয়ে গেছে। আর এইখানে দেখো এই যে আমরা যে মানে আজকে কাজটা করব সেটাই করছি। এই যে যারা হচ্ছে পূর্বপুরুষ বলে, অর্থাৎ মৃত মানুষ যারা মারা গেছে তাদের নামে দেখো এই যে আমি সব কিছু এই যে দিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে আমরা একটু নিবেদন করে দিয়ে তারপরে কিন্তু নদীতে ভাসিয়ে দিয়ে আসবে। তো যাই হোক আমিও নিবেদন করে দিয়েছি, শিবা দিয়েছি, শিবার বাবা দিয়েছে, ওর পিসি এসেছিলো, তো ওর পিসটা তো ভাই এসেছিলো, তো সবাই মিলে আর কি আমরা সব নিবেদন করে দিয়েছি। তো এগুলো শিবা আর হচ্ছে রাতুল মিলে যে নদীতে যে এগুলো ভাসিয়ে দিয়ে আসবে। তো এখন দেখো বাজতেছে হচ্ছে 4:30। তো ফোন দিল মা যে এসে গেছে। তো মা হচ্ছে শিউ মার্কেট পর্যন্ত এসে গেছে। তো আসতে আর আধা ঘন্টা মতো লাগবে। তো আমি তাড়াতাড়ি করে চলে যাচ্ছি, কারণ যেহেতু চেনে না, আসলে কোথায় চলে যাবে আবার না যাবে। তো এই জন্য আগে থেকেই যে আমি কাউন্টারে দাঁড়িয়ে থাকবো। আমি আর শিবা দেখো কাউন্টারে এসে গেছি, এই যে দাঁড়িয়ে আছি। আর শিবা এত খুশি, ও শুধু দেখছে যে গাড়িটা কখন আসবে। দেখো রাস্তা দিয়ে শুধু পায়চারি করছিল। আমি বলছিলাম যে এসো ভিতরে এসো, ভিতরে বসি না, ও ভিতরে বসবেই না। ও শুধু মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক যাচ্ছিল যে কখন গাড়িটা আসবে। তো দেখো ফাইনালি কিন্তু গাড়িটা এসেও গেছে। এই যে দেখতে পাচ্ছ গাড়িটা, ও যে ভিতরে মা আছে দেখো নামতেছে, এই যে। তো তারপর নেমেছে, আমরা হচ্ছে একটা মিশুক নিয়ে আমরা এই যে বাড়ি আসছিলাম, এই যে দেখো। আর দেখো মা যখন আসছে দেখো যে 4টা নারকেল নিয়ে এসেছে। একটা আমার ছোটো বোনের গাছ আছে বাসায়, হচ্ছে জাম্বুরা, একটা জাম্বুরা দিয়ে দিয়েছে, এই যে। আর দেখো নারকেল কিনে নিয়ে এসেছে পূজার ভিতরে। যাক ভালোই হয়েছে, নারকেল যে দাম কেনার হাত থেকে বাঁচলাম আর কি, নাড়ু করা যাবে। আর এইখানে হচ্ছে দেখো শিবার বাবার জন্য একটা শার্ট নিয়ে নিয়েছে, আর আমার জন্য একটা যে আমার ছোটো বোন শাড়ি দিয়েছে। তো বন্ধুরা ভিডিওটি আর কিন্তু বড় করছি না, এখানেই শেষ করব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে একটু সাপোর্ট করো। তো কালকে দেখা হচ্ছে সুন্দর একটা ভিডিওর সাথে। এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে দেখো পাউরুটি দেখতে পেলে, বিস্কুট দেখতে পেলে, এগুলো হচ্ছে আমার ছোটো বোন দিয়ে দিয়েছে শিবার জন্য। তো ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্তই। কালকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে জানাই টাটা।